মাত্র ১৬ বছর বয়সেই বিয়ে, তারপর অজানা কারণে সংসার ভেঙেছে জনপ্রিয় অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায়ের। বর্তমানে তার পরিচয় শুধু আর অভিনেত্রী হিসেবে সীমাবদ্ধ নয়, তিনি এখন একজন পোড়খাওয়া রাজনীতিবিদ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন। টলিউড ইন্ডাস্ট্রি এবং রাজনৈতিক জগতের একজন পরিচিত মুখ হলেন লকেট চ্যাটার্জি। বহুদিন ধরে বাংলার অভিনয় জগতের সঙ্গে যুক্ত থাকার পরে তিনি 2015 সালে রাজনীতিতে যোগদান করেন। তাকে সাধারণ মানুষ চেনেন একজন চিত্রাভিনেত্রী ও নৃত্যশিল্পী এবং রাজনীতিবিদ হিসাবে। লকেট 1974 সালে 4 ডিসেম্বর পশ্চিমবঙ্গের দক্ষিণেশ্বরে জন্মগ্রহণ করেন। তার পিতা প্রয়াত অনিল চট্টোপাধ্যায় দক্ষিণেশ্বরের কালী মন্দিরের পুরোহিত ছিলেন। জানা যায় তিনি ঠাকুর শ্রী পরমহংসদেবের শ্বশুরবাড়ির দিকের আত্মীয় ছিলেন। তার বোনের নাম মালা চ্যাটার্জি, তিনিও একজন ক্লাসিক্যাল নৃত্যশিল্পী ছিলেন। ছোটবেলায় গ্রামীণ স্কুলে পড়াশোনা করেন এবং ছোট থেকেই নাচের প্রতি খুবই আগ্রহ ছিল লকেটের, তাই তার মা তাকে ছোট থেকে নাচের স্কুলে প্রশিক্ষণ দেওয়াতে নিয়ে যান। তারপরে বিখ্যাত নৃত্যশিল্পী মমতা শঙ্করের কাছে নাচ শেখেন তিনি। কৈশোর থেকেই নানা জায়গায় নৃত্য পরিবেশন করতেন তিনি। তারপরে মাধ্যমিকের পর মাত্র 16 বছর বয়সে 1989 সালে প্রসেনজিৎ ভট্টাচার্যের সঙ্গে বিয়ে হয় তাঁর। প্রসেনজিৎ ভট্টাচার্য হলেন দ্য হিন্দু নিউজ পেপারের ডেপুটি জেনারেল ম্যানেজার। বিয়ের পরে নিজের শিক্ষাগত যোগ্যতা তিনি আরও বাড়ান। যোগমায়া কলেজ থেকে জীববিদ্যার স্নাতক অর্জন করেন তিনি। তারপরে 2000 সালে লকেটের একটি ছেলে হয়। তারপরে 2002 সালে একটু ছোঁয়া ছবির মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন তিনি। এই ছবিটা তিনি অভিনয় করেছিলেন অভিনেতা যিশু সেনগুপ্তের বিপরীতে। কখনো নায়িকা, আবার কখনো চরিত্রাভিনেত্রী হিসাবে নানা বাংলা ছায়াছবিতে অভিনয় করেছেন। তার সাম্প্রতিক ছবিগুলির মধ্যে অপর্ণা সেন পরিচালিত মৃণালিনী অন্যতম। এছাড়া 6 ছুটি ছবিতে তিনি একজন সমকামী নারীর চরিত্রে অভিনয় করেন। টলিউডের তাবড় তাবড় অভিনেতাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে অভিনয় করেছেন একটা সময়। 2002 সাল থেকে শুরু করে 2016 সাল পর্যন্ত বহু সিনেমায় অভিনয় করেছেন লকেট। কখনো চরিত্রে, আবার কখনো স্পর্শ চরিত্রের গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছে তাকে। তারপর তৃণমূল কংগ্রেসের হাত ধরে রাজনীতিতে পা দেন। তারপর 2015 সালে তৃণমূল কংগ্রেস ছেড়ে ভারতীয় জনতা পার্টি জয়েন করেন লকেট। 2019 সাল থেকে তিনি পশ্চিমবঙ্গ রাজ্য ভারতীয় জনতা পার্টির একজন সাংসদ ছিলেন। ওই বছর লোকসভা নির্বাচনে লকেট হুগলি লোকসভা কেন্দ্র থেকে 73,362 ভোটের ব্যবধানে বিজয়ী হন। যদিও পরবর্তীবার সাংসদ নির্বাচনের ভোটে তিনি অভিনেত্রী রচনা ব্যানার্জির কাছে হেরে যান। তিনি পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির মহিলা মোর্চার প্রধান মুখ এবং দায়িত্বপ্রাপ্ত সভাপতিও ছিলেন। 2021 সালের বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হয়ে তিনি 20,000 ভোটের ব্যবধানে তৃণমূল কংগ্রেসের অসিত মজুমদারের কাছে চুঁচুড়া কেন্দ্রে হেরে যান। বর্তমানে তিনি ভারতীয় জনতা পার্টির সদস্য হিসেবে থাকলেও তাকে সক্রিয় রাজনীতিতে অনেক দিন ধরেই দেখা যায় না। তো বন্ধুরা, এই প্রতিবেদনে ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো প্রতিবেদন নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন আমাদের অজানা গল্প চ্যানেলে।